বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ২ নং বহলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বহলবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ, আমার অসহায় দুঃখী গরিব সমাজের পক্ষ থেকে, আমার আনারস মার্কার প্রতীকের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এবং সেই সাথে সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। বহলবাড়ী ইউনিয়নবাসী, আপনারা সবাই জানেন যে আগামী 11 নভেম্বর ২ নং বহলবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে আমি স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। সেই সাথে আমার ইউনিয়ন ২ নং বহলবাড়ী ইউনিয়ন পরিষদের যারা গরিব, অসহায়, দুস্থ কৃষক সমাজ, যারা আমাদের যুবক সমাজ এবং সকল শিক্ষিত সমাজের সমর্থন নিয়ে আমি এই নির্বাচনে অংশ নিয়েছি। তাই এই নির্বাচনে আপনাদের সবার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে একতাবদ্ধ হয়ে আনারস প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে অসহায় মানুষের অধিকার আদায়ের নিশ্চিতকরণে আমাদের পাশে থাকবেন। সেই সাথে আমি যাতে আপনাদের সবাইকে সবার সাথে নিয়ে সামনে আগাতে পারি সেই প্রত্যাশা চাচ্ছি। আরেকটা কথা যেটা বলতে চাই, আমি কিন্তু আপনাদের চেয়ারম্যান হতে আসি নাই, কারণ চেয়ারম্যান আপনারা, বহলবাড়ী ইউনিয়নের সর্বস্তরের মানুষ চেয়ারম্যান। আমি শুধু তাদের সেবক, আমি আপনাদের সেবা করতে এসেছি। সেই সেবা করার যদি সুযোগ আমাদের দেন, সেই সেবা করার যদি সুযোগ দিয়ে আপনারা সবাই সম্মিলিতভাবে আমাদের পাশে থাকেন, আনারস প্রতীকের পাশে থাকেন, তাহলে আগামী ইউনিয়ন পরিষদটা হবে এক কথায়, যেহেতু আমি কোনো মাদকের সাথে জড়িত নই, আমি কোনো ধূমপান করি না, আমার ইউনিয়ন পরিষদ হবে ধূমপান মুক্ত। আমার ইউনিয়ন পরিষদে কোনো অসহায় ব্যক্তি আর চিকিৎসার জন্য দাঁড়িয়ে ঘুরতে হবে না, তারা সবাই চিকিৎসার আওতায় আসবে, সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার আওতায় আসবে। আবার যদি বলতে চাই, আমাদের ইউনিয়নে এমন অনেক অসহায় মানুষ আছে যারা তাদের সন্তানদের ঠিকমতো লেখাপড়া করতে পারে না, যারা তাদের সন্তানদের লেখাপড়ার প্রাইভেট কোচিংয়ে ফিস দিতে পারে না, যার কারণে এই সমস্ত ছাত্রছাত্রীকে সেই সমস্ত অসহায় বাবা মা আমাদের কাজে পাঠানোর ব্যবস্থা করে। এটা একটা শিশু শ্রম হিসাবে বিবেচিত হয়। তা আমি যদি আমাকে যদি সবাই সমর্থন দেয়, সেই সমর্থনের পক্ষ থেকে, সেই দাবির পক্ষ থেকে আমি এই সকল অসহায় ছেলে মেয়েদের চিকিৎসার পাশাপাশি তাদের শিক্ষার ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে করব। এখন কিভাবে বিনামূল্য করব? এরকমভাবে আমার ইউনিয়নে একটা প্রতিষ্ঠান থাকবে, সেই প্রতিষ্ঠানে 20 জন শিক্ষক থাকবে। সেই 20 জন শিক্ষকদের একটা অনারিয়াম দিয়ে তাদের সারাদিনের কার্যক্রম থাকবে এই সমস্ত অসহায় মানুষদের তাদের কোচিং করানো, প্রাইভেট করানো। তাহলে তারা কি করতে পারবে? তাহলে তারা আগামীতে আরও ভালো ভালো জায়গায় পৌঁছাতে পারবে এবং আমাদের ইউনিয়নটা আরও বেশি শিক্ষিত এবং বেশি সমৃদ্ধশালী হতে পারবে। আমি যাদের এই সমস্ত কৃষক সমাজ, জানেন আমাদের দেশের প্রায় 80% মানুষ কৃষিকাজের সাথে জড়িত। সেই কৃষকদের পক্ষ থেকে আমার একটা কথা, আপনারা যে আপনাদের অধিকার আদায় যে এতদিন যে অবহেলার শিকার হয়েছেন, যেমন দেখেছেন যে ভাতা নিতে গেলে আপনাদের হয়রানির শিকার হতে হয়, যদি আমরা যাই বিধবা ভাতা নিতে যাই সে যে হয়রানির শিকার হই, আমরা বয়স্ক ভাতা নিতে গেলে হয়রানির শিকার হই। এই সমস্ত হয়রানির শিকার যদি আনারস প্রতীক নিয়ে আপনারা আগামীতে নির্বাচনে বা আপনাদের সেবা করার সুযোগ দেন, এই সমস্ত হয়রানি আর হবে না। কারণ আমরা জানি যদি মাথা সুস্থ থাকে তার অন্যান্য বডিটাও সুস্থ থাকবে। তাই ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান হবে সে যদি সুস্থ থাকে, তার সকল অংশ যারা থাকবে তারাও সুস্থ থাকবে। তাই আমার দৃঢ় প্রত্যয় ব্যক্ত হচ্ছে, আমি দৃঢ় প্রতিজ্ঞা করছি যে আমি যদি কোনো দিন আপনাদের সেবা করার সুযোগ পাই, আল্লাহ যদি আমাকে সেই সুযোগ দিয়ে থাকেন, তাহলে আমার ইউনিয়ন হবে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, সম্পূর্ণ মাদকমুক্ত, সম্পূর্ণ চাঁদামুক্ত হবে ইউনিয়ন পরিষদ। কারণ আপনারা জানেন আমার স্লোগান যে বহলবাড়ী ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণ, গরিব, অসহায়, দুস্থ সাধারণ মানুষ, তাদের অবহেলার প্রতিবাদ করার জন্য এবং তাদের অধিকার সুনিশ্চিত করার জন্য আমি এই আনারস প্রতীক নিয়ে নির্বাচনে আসছি। কারণ আমাদের ইউনিয়নটা হতে হবে বাংলাদেশের সর্বোচ্চ আধুনিক, সর্বাধিক সুযোগ সম্পন্ন একটা ইউনিয়ন। সেই ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনাদের কাছে আমার একটাই দাবি যে আমি পেশায় শিক্ষক হিসেবে আপনাদের কাছে দাবি জানাচ্ছি যে আপনারা যোগ্যতা বিচার করে আপনার ভোট আপনি দেন, যাকে খুশি তাকে দেন। এটা আপনার অধিকার, ভোট প্রয়োগ আপনাদের অধিকার, ভোট প্রয়োগ আপনাদের দাবি, ভোট প্রয়োগ আপনাদের গণতান্ত্রিক রাইট, গণতান্ত্রিক অধিকার। সেই অধিকার থেকে নিজেকে বঞ্চিত করবেন না। আপনারা সবাই ভোট কেন্দ্রে আসবেন, সকাল সকাল ভোট কেন্দ্রে আসবেন, আপনার ইচ্ছা মতো যোগ্য প্রার্থী বেছে নেবেন এবং তাকে আপনার সিলের মাধ্যমে নির্বাচিত করবেন।
আর এবার যে ভোট অবশ্যই এটা একটা সর্বোচ্চ পর্যায়ে ভোটই হতে যাচ্ছে। এই ভোটটায় কোনো রকম ভয়ভীতি আপনারা উপেক্ষা করে, সমস্ত রকম ভয়ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে আসবেন, ভোট কেন্দ্রে এসে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং সেই সুন্দর পরিবেশ, সেই সুন্দর ভোট দেওয়ার যে পরিবেশটা এর আগে বিরাজ করেছে, এবার সেই আরও বেশি যাতে উৎফুল্ল ও মনোরম পরিবেশে ভোট দিতে পারেন সেই প্রত্যয় ব্যক্ত করেছেন আমাদের জেলার সুযোগ্য ডিসি মহোদয়, আমার জেলার সুযোগ্য এসপি মহোদয় সহ নির্বাচন কমিশন সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের সেই পরিবেশ দেবে, এই প্রত্যয় তারা ব্যক্ত করেছেন। সেই সাথে আমার কিছু ইশতেহার হিসাবে আমি বলতে চাই যে আমি যদি এখানে আনারস প্রতীকে আপনাদের সেবা করার সুযোগ দেন, আমাকে যদি আনারস প্রতীক নিয়ে নির্বাচিত করেন, তাহলে আপনাদের জন্য আমি কিছু কাজ করার চেষ্টা করব। সেই কিছু কাজ বলতে আসলে কিছু বলাটা খুবই কম হয়ে যাচ্ছে, কিন্তু এই কাজটার ভিতরে আসলে অনেক কিছু নির্ভর করছে। যেমন আমি আমার বক্তব্যের মধ্যে বলেছি যে আমার ইউনিয়নে সকল অসহায় মানুষ তারা চিকিৎসা সেবাটা বিনামূল্যে পাবে। চিকিৎসা সেবাটা বিনামূল্যে পাবে কেন? কারণ একটা খেটে খাওয়া মানুষ একটা ডাক্তারের ভিজিট 500, 700, 1000 টাকা দেওয়ার ভয়ে তারা ডাক্তারের কাছে যান না। তাহলে আমি যদি এখানে নির্বাচিত হই, আমি বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে আমি ইউনিয়নে প্রতি মাসে একটা করে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করব। এই বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প পরিচালনার মাধ্যমে এই ইউনিয়নের সকল পর্যায়ের মানুষ উপকৃত হবেন, তারা বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাবেন। এটা ছাড়া আর একটা কাজ যেটা বলেছি যে সমস্ত ছাত্রছাত্রীর যে পড়ালেখার যে বিষয়টা, সেই বিষয়টা অবশ্যই আমার ইশতেহারের প্রথম হাতিয়ার বা প্রথম প্রধান অঙ্গীকার। কেননা কারণ শিক্ষিত সমাজ ছাড়া, শিক্ষিত জাতি ছাড়া একটা দেশ কখনো আগাতে পারে না, শিক্ষিত এলাকা ছাড়া, শিক্ষিত পাড়া ছাড়া একটা ইউনিয়ন কখনো সমৃদ্ধশালী হতে পারে না। তাই আমার সর্বোচ্চ জোর শিক্ষা এবং স্বাস্থ্যসেবা সহ দুর্নীতির উপরে আমার সর্বাধিক জোর থাকবে। এছাড়া আমি কি কাজ করতে চাই আপনাদের জন্য যে প্রত্যেকটা, যেমন বিগত দিনে দেখা গেছে, বিগত দিনে এটা পরিলক্ষিত হয়েছে যে এরকম যে একটা ওয়ার্ডের 9টা ওয়ার্ড থাকে, কিছু ওয়ার্ড ভালো সুযোগ সুবিধা পায়, কিছু ওয়ার্ড সুযোগ সুবিধা পায় না। আমার কাছে সকল ওয়ার্ডই সমানভাবে গুরুত্বপূর্ণ হবে, কারণ সমপর্যায়ে সুষম বন্টন ছাড়া কখনোই উন্নয়ন সাধিত হতে পারে না। তাই সুষম বন্টনের মাধ্যমে একটা ইউনিয়নকে সুন্দর করে গড়ে তোলা সম্ভব। আমি যারা যুবক সমাজ আছে, যারা শিক্ষিত সমাজ আছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমাদের কিন্তু আগামী দিন তোমাদেরকে নেতৃত্ব দিতে হবে। আগামী দিনের বাংলাদেশ তোমাদেরকেই গড়ে তুলতে হবে। কারণ যার নেতৃত্ব ছাড়া, যার বলিষ্ঠ নেতৃত্ব ছাড়া আমাদের এই দেশটা স্বাধীন হতো না। সেই বলিষ্ঠ নেতৃত্ব আর মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা আজকে স্বাধীন বাংলাদেশে বসবাস করছি। সেই বাংলাদেশকে আরও বেশি সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য এই যুবকদের এগিয়ে আসতে হবে। আপনারা যুবক সমাজ যারা আছেন তাদেরকে আমি বলছি, তাদের প্রত্যেকটা স্ব জায়গায় থেকে তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তাদের বলিষ্ঠ নেতৃত্বে স্ব পাড়া থেকে, স্ব মহল্লা থেকে, স্ব গ্রাম থেকে, স্ব ইউনিয়ন থেকে আমাদের এগিয়ে আসতে হবে। সেটা যদি আমরা করতে পারি, আগামী বেশি দিন নাই, আর বেশি দূরে নাই, আমরা অবশ্যই উন্নত একটা দেশে পরিণত হতে যাচ্ছি। তাই যুবকদেরও বলতে চাই, তোমরা যোগ্যতা দেখে, সার্বিক দেখে যদি মনে হয় যে একজন শিক্ষককে বহলবাড়ি ইউনিয়ন পরিষদের পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত, তাহলে সেই যুবকরা অবশ্যই আনারস প্রতীকে ভোট দিবেন। আর আমি যারা আরও শিক্ষিত সমাজ আছেন, যারা আমাদের শ্রদ্ধেয় স্যার শিক্ষক যারা আছেন, চাকরিজীবী যারা আছেন, সচেতন মহল যারা আছেন, তাদের কাছেও দাবি জানাচ্ছি, আপনারা অবশ্যই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, সে যে দলের হোক না কেন, যে প্রতীকের হোক না কেন, সেই ব্যক্তিকে আপনার যোগ্যতা ব্যক্তিকে আপনার ইউনিয়ন পরিষদে বসাবেন এবং আপনাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবেন। এবার এক শ্রেণী মানুষ যাদের কথা না বললেই নয়, যে বিশ্বের সব কিছু সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তাহলে পৃথিবীর যত কাজই করি না কেন আমরা, অর্ধেকের দায়িত্ব কাদের? আমাদের মেয়েদের, আমাদের মায়েদের, আমাদের দাদি চাচি যারা আছেন সকল। তাহলে এই নারী সম্প্রদায়ের কাছে আমরা কিন্তু সর্বজায়গায় সব সময় কিন্তু আমরা তাদের কাছে যাচ্ছি, তাদের শরণাপন্ন হচ্ছি। তাই এই নারীদের অংশগ্রহণ ছাড়া কোনো কিছুই কিন্তু করা সম্ভব হয় না। কারণ এর আগে বলেছি যে অর্ধেক যদি নর করে থাকে, অর্ধেক করেছে নারী। তাই এই নারীদের অবদানটা অনস্বীকার্য। সেই সকল নারীদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা বিভিন্নভাবে শোষিত, বিভিন্নভাবে বঞ্চিত,
তো যদি আপনারা আমাকে আনারস প্রতীক দিয়ে ওখানে বসার সুযোগ দেন, ইউনিয়ন পরিষদে বসার দায়িত্ব দেন, তাহলে এই মহিলা বা এই নারী সম্প্রদায় যারা আছে, নারী সমাজ যারা আছে, তাদেরকে সাথে নিয়ে আমি আরোভাবে যাদের নারীদের উন্নয়ন করা যায় সে চেষ্টাই করব। আমাকে যদি এখানে বসার সুযোগ দেন তাহলে অবশ্যই বিধবা ভাতার জন্য আপনাদের কোনো টাকা পয়সা কাউকে দিতে হবে না, প্রেগনেন্সি ভাতার জন্য কোনো সময় কোনো টাকা পয়সা কাউকে দিতে হবে না, বয়স্ক ভাতার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না। আপনারা জানেন ইতিমধ্যে করোনাকালীন সময় আমি নিজে আমার সহযোগী যারা আছে, যারা আমার সহযোদ্ধা যারা আছে, যে সমস্ত যুবক ছেলেরা আছে, তাদের সাথে করে আমি নিজ হাতে ব্যাগ হাতে হাতে করে কিন্তু আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন পাড়ায় তাদের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি ব্যক্তিগত উদ্যোগে। তাছাড়া আমি চেষ্টা করেছি যে একটা পাড়ায় সর্বোচ্চ অসহায় মানুষ হয়তো বা 10 জন থাকে, সেই 10 জনের দায়িত্ব নেওয়ার চেষ্টা করেছি, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, তাদের কিছুটা হলেও খাদ্য সামগ্রী দেওয়ার চেষ্টা করেছি। যদি আমরা প্রত্যেক পাড়ায় প্রত্যেক এলাকার যদি এইভাবে যুবক সমাজ এগিয়ে আসে, তাহলে আমাদের দেশ কখনোই আপনার সোনা ছাড়া অন্য কোনো ধাতুর দেশ হবে না। আমাদের দেশটা অবশ্যই সোনার দেশ হবে। সেই সোনার দেশটার গড়ার প্রত্যয়, সেই সোনার দেশ গড়ার অঙ্গীকার, সেই সোনার দেশ রূপান্তর করার জন্য আমরা আজকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই, সবাই একত্রিত হই, যে প্রতীক দেখে নয়, অবশ্যই আমরা যোগ্যতা দেখে ইউনিয়ন পরিষদে আমরা যোগ্য ব্যক্তিকে বসানোর চেষ্টা করি। সেই জায়গায় যদি মনে হয় যে আনারস প্রতীকে আমি মোহাম্মদ মওদুদ আহমেদ রাজীব যোগ্য ব্যক্তি, অবশ্যই আমাকে আনারস প্রতীকে ভোট দিবেন। আর যদি মনে হয় যে না আমি যোগ্য ব্যক্তি নয়, তাহলে আমাকে অবশ্যই ভোট দিবেন না, কারণ ভোটাধিকার প্রয়োগ করা একমাত্র অধিকার আপনি। তাই আপনার ভোটাধিকার প্রয়োগটা সঠিক জায়গায় করতে হবে। ভোট কখনো বিক্রি করবেন না, কারণ ভোট বিক্রি করা এবং ভোটে যারা কেনে উভয় অপরাধী। তাই আমরা সেই অপরাধটা করব না, কারণ ভোটটা আপনার বিবেক, ভোট আপনার সমর্থন। সেই সমর্থন যদি আমি একটা অন্য জায়গায় দিয়ে দিই, যে সমর্থন যদি আমি একটা অসৎ জায়গায় দিয়ে দিই, সেই সমর্থন যদি আমি এমন জনকে দিলাম যে আমার ইউনিয়ন পরিষদটা সঠিকভাবে চালাতে পারলো না, তাহলে সেই সমর্থন দেওয়ার অধিকার বা সেই সমর্থন দেওয়ার যে ক্ষতি শুধু আপনি নয়, পুরো এলাকাবাসী, পুরো গ্রামবাসী, পুরো ইউনিয়নবাসী ভোগ করবে দীর্ঘ 5 বছর ধরে। তাই চিন্তা ভাবনা করেন, সিদ্ধান্ত নেন আপনারা বিশ্লেষণ করে, কারণ আমাদের নাগরিক, আমাদের যে সমাজ, আমাদের যে মানব জাতি যারা আছেন, আমাদের ইউনিয়নবাসী যারা আছেন, আপনারা সবচেয়ে বেশি সচেতন মানুষ, বেশি আপনারা বিশ্লেষণ করতে পারবেন, আপনাদের বিশ্লেষণটা কখনোই ভুল হতে পারে না। তাই আপনারা চিন্তা ভাবনা করবেন, করে যে যদি যোগ্য ব্যক্তি মনে হয়, যদি মনে করেন যে একটা ইউনিয়ন পরিষদে যে আপনার একটা শিক্ষিত শিক্ষক মানুষকে আসা উচিত, তাহলে অবশ্যই আনারসের প্রতীকে ভোট দিতে হবে। ইতিমধ্যে আপনারা জানেন ও দেখেছেন যে আমি প্রতিটা বাড়ি যে, প্রতিটা ডোর যে, প্রতিটা ঘরে যে দেখেছি, তাদের সাথে কথা বলেছি, আমাদের মা চাচি বোন যারা আছে তাদের সাথে কথা বলেছি, দাদিদের সাথে কথা বলেছি, এবং তাদের বাড়ির অবস্থান বোঝার চেষ্টা করেছি। কারণ আমি জনপ্রতিনিধি হতে চাইলে তো হবে না, আমি জনপ্রতিনিধি হতে গেলে আমাকে পুরো ইউনিয়ন, সকল ইউনিয়নের মানুষের সম্পর্কে ধারণা থাকতে হবে। যদি সেই ধারণাটা আমি রাখতে না পারি, তাহলে আমি কিভাবে বুঝবো খারালা এই মানুষটা রহিমা অসুস্থ, আপনার যদি কাছারিতে যাই, কাছারিতে আপনারা লাইলি অসুস্থ, তার ঠিকানাটা যদি আমি না জানি, তার অবস্থান যদি আমি না বুঝি, তার পারিবারিক অবস্থান যদি আমি না জানি, তাহলে আমি একটা ইউনিয়ন পরিষদ কখনো চালাতে পারবো না। সেই দায়বদ্ধতা থেকে আমি প্রত্যেকের বাড়িতে যাচ্ছি, প্রত্যেকের বাড়িতে যেয়ে তাদের অবস্থান বোঝার চেষ্টা করছি, তাদের কাছে দোয়া প্রত্যাশা করছি। আর এটাই বলছি যে আপনারা আপনাদের ভোট যাকে খুশি তাকে দেন, অবশ্যই যোগ্যতা দেখে দেন। এই যোগ্যতা দেখে যদি আমরা ভোটটা দিতে পারি, আজকে আমি ক্যান্ডিডেট বাদে আমি বাংলাদেশের একটা সাধারণ নাগরিক, আমি ক্ষুদ্র একটা মানুষ, সাধারণ নাগরিক হিসাবে আমার ভোটটা আমি যে কোনো সময় অবশ্যই যোগ্য ব্যক্তি দেখেই দেব। আর তাই আপনাদেরও বিনীত অনুরোধ করছি, আপনারাও আপনাদের ভোটটা অবশ্যই যোগ্যতা ব্যক্তি দেখেই দিবেন, প্রতীক দেখে নয়। যাকে দিলে আপনার উন্নয়ন সাধিত হবে, যাকে দিলে আপনার ইউনিয়ন পরিষদটা সুন্দরভাবে পরিচালিত হবে, তাকেই দিবেন। কারণ ভোটাধিকার প্রয়োগটা আমরা আসলে কিছু প্রশ্ন আসছে, সেগুলো আমরা ভুলে যাই। অতীতে কি হয়েছে সেটা আমরা ভুলে যাই, অতীতকে ভুলে যেতে হবে। আগামীকালকে কি হবে সেটা নিয়ে আমরা ব্যস্ত থাকি, সেটা নিয়ে আমরা ভাবি যে আগামীকালকে আগামীকাল অবশ্যই সূর্য উঠতে পারে, সেই সূর্য উঠলে আমরা অবশ্যই সবাই আলোকিত হতে পারি। আর একটা কথা বলতে চাই, সেটা হলো আমি কোনো দলের পক্ষ থেকে আসি নাই, আমি কোনো দল করি না, আমি বাংলাদেশে একজন সাধারণ নাগরিক। আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি বাংলাদেশের মানুষকে ভালোবাসি। এই বাংলাদেশের যারা সাধারণ কৃষক সমাজ আছে, যারা ভ্যান চালক আছেন, যারা দিনমজুর আছেন, তাদেরকে আমি ভালোবাসি। এই ভালোবাসা নিয়েই আমি আপনাদের সাথে থাকতে চাই।
আপনারা আমাকে যে এই ভালোবাসার যদি বহিঃপ্রকাশ, আপনারা আমাকে যদি ওই জায়গায় বসার যদি সুযোগ দেন, আপনারা আমাকে যদি আপনাদের সেবা করার সুযোগ দেন, তাহলে আমি অবশ্যই আপনাদের পাশে নিয়ে সকলকে সাথে নিয়ে আমি এই বহলবাই ইউনিয়নকে আধুনিক একটা মডেল ইউনিয়নে রূপান্তর করতে চাই। সেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের কাছে আর শেষবারের মতো বলতে চাই, অনুরোধ করতে চাই যে আপনারা অবশ্যই 11 নভেম্বর সকাল সকাল ভোট কেন্দ্রে আসেন এবং যোগ্য ব্যক্তি দেখে যাকে খুশি তাকে ভোট দেন। এটা আপনাদের অধিকার, এইটাই বলতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা 2 নং বহলবাড়ি ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মওদুদ আহমেদ রাজীব, তাই তো? জি। তো আপনার ইউনিয়ন পরিষদটা, আমরা যতটুকু জানি, কুষ্টিয়া থেকে আসার পথে দেখলাম আপনার ইউনিয়ন পরিষদের যে রাস্তাগুলো আছে ইউনিয়নের মধ্যে, এটা খালাখন্দে পরিণত হয়েছে। তো আপনাকে যদি 2 নং বহলবাড়ি ইউনিয়ন পরিষদবাসী ভোট দিয়ে নির্বাচিত করেন, সেই ক্ষেত্রে আপনি ইউনিয়নবাসীর জন্য রাস্তাঘাটের বিষয়টা কিভাবে দেখবেন? খুবই সুন্দর প্রশ্ন। আসলে এটা আমাদের সবার দাবি। আমার যখন নির্বাচনের প্রচারণায় গিয়েছি, আমি এমন কিছু জায়গায় গিয়েছি যে জায়গায় যে দেখেছি যে এখনো মাটির রাস্তা আছে, এখনো কাদা আছে। তাহলে এটা আমি কিন্তু আমার বক্তব্যের মাঝে কিন্তু আমি বলেছি যে প্রত্যেকটা ওয়ার্ডে সুষম উন্নয়ন বন্টন হবে। সুষম উন্নয়ন বলতে কি বুঝি আমরা, যে কোনো ওয়ার্ডটা এই যে আমাকে ভোট দিচ্ছে, এই মানুষটা আমাকে ভোট দিচ্ছে, এটা আমার, আরেকজন মানুষ দিচ্ছে না, তাকে আমি চিনছি না, তাকে জানছি না, এটা কিন্তু সুষম উন্নয়ন নয়। কারণ যখন ওই জায়গায় বসার সুযোগ জনগণ দেবে, তখন আমার কাছে সকল এই ইউনিয়নের যে 22,000 ভোটার আছে, 22,000 মানুষ আছে, তখন সবাই আমার, তাই কে আমাকে ভোট দিল কে আমাকে দিল না এই চিন্তা কখনো আমি করব না। এবং আমি চেষ্টা করব প্রতিটা ওয়ার্ডে সুষম বন্টন, যার যে প্রাপ্য অধিকার সেই অধিকারটা সুনিশ্চিত করা। আর যদি আমাকে এই জায়গায় বসার সুযোগ আল্লাহ তাআলা দিয়ে থাকেন, তাহলে কোনো রাস্তাঘাট আগামীতে কোনো রকমভাবে এই যে কাদা আছে বা রাস্তা হয়নি এরকম অভিযোগ ইনশাআল্লাহ থাকবে না। আমরা আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে মিরপুর উপজেলার মধ্যে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্স হয়েছে। তো আপনার 2 নং বহলবাড়ি ইউনিয়ন পরিষদের কিন্তু পুরনো ভবনটাই রয়ে গেছে এখনো। তো আপনি যদি চেয়ারম্যান হন, সেই ক্ষেত্রে এই ভবনের উদ্দেশ্যে কি লক্ষ্যে কাজ করবেন? আসলে এই বিষয়টা হলো এরকম, আমি বিভিন্ন জায়গায়, যেহেতু আমি একটা সংগঠনের সাথে জড়িত, সমাজ কল্যাণ সংগঠনের সাথে জড়িত, আমাদের সংগঠনের উদ্দেশ্য হলো অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের সব রকমের সুযোগ সুবিধা, তাদের সব রকমের সমস্যাগুলো দূর করার জন্য চেষ্টা করা। তো সেই সংগঠনের পক্ষ থেকে আমি মিরপুর থানার বিভিন্ন ইউনিয়নে গিয়েছি। তা আমি দেখেছি বিভিন্ন অনেক ইউনিয়নে কমপ্লেক্স আছে, সুন্দর একটা ইউনিয়ন ভবন আছে, কিন্তু আসলে শুনতে খারাপ লাগলেও অপ্রিয় সত্য এটাই যে আমাদের আসলে সেরকম কোনো পরিবেশ এখন পর্যন্ত হয়নি। যদি সেরকম কখনো আমাকে যদি দায়িত্ব দেওয়া হয়, অবশ্যই এই ইউনিয়ন পরিষদটা একটা সুন্দর এবং সবার কাছে গ্রহণযোগ্য, সবার কাছে পদাচারণা যাতে আসতে পারি সেরকম একটা সুন্দর ইউনিয়ন ভবন কমপ্লেক্স বা ইউনিয়ন পরিষদটা গঠন করব আমি ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা যতটুকু জানি, বিগত 2 বছর আগে জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, একটা বক্তব্য দিয়েছিলেন যে শুধু শক্তি প্রয়োগ করে যেমন জঙ্গি নির্মূল করা সম্ভব না, তেমন আমাদের সমাজে যে মাদক ব্যাধিটা রয়ে গেছে, তো মাদকের বিষয়টাও কিন্তু শুধু শক্তি প্রয়োগ করে নির্মূল সম্ভব না। সেই ক্ষেত্রে আমাদের একটা সচেতনতা বাড়িয়ে হোক বা অন্য কোনো বিষয় মডিফাই করে হোক, এই মাদক সমস্যাটা সমাধান করতে হবে, শুধু শক্তি প্রয়োগ করে না। তো আপনি যদি চেয়ারম্যান হন, আপনার ইউনিয়নে আমরা অনেক জায়গাতে অনেক জনগণের সাক্ষাৎকার নিয়েছি, যেখানে মাদকের সমারোহ বিকেল থেকে রাত 12টা 1টা 2টা পর্যন্ত চলে আসছে। আর ইউনিয়নে অনেক মাদক ব্যবসায়ী থেকে সেবনকারীও আছে আমাদের যতটুকু জানা। তো আপনি চেয়ারম্যান হলে মাদক সমস্যাটা নির্মূল করবেন কিভাবে? খুবই ভালো কথা। আসলে মাদক শুধুমাত্র একটা সমস্যা না, এটা একটা আমাদের অভিশাপ। একটা পরিবারের একজন যদি মাদকাসক্ত হয়, শুধু ওই পরিবারটা ক্ষতিগ্রস্ত হয় না, ওই এলাকাটা ক্ষতিগ্রস্ত হয়। এলাকা থেকে গ্রাম থেকে ইউনিয়ন থেকে দেশ ক্ষতিগ্রস্ত হয়, তাই না? তাহলে সেই মাদকটাকে আমরা কিভাবে এখান থেকে উত্তরণ করতে পারি? আপনারা জানেন বাংলাদেশ সরকার অবশ্যই মাদকের ক্ষেত্রে 0 টলারেন্স নিয়েছে। তাই সেই ক্ষেত্রে আমার চিন্তাভাবনাটা একটু আলাদা। কারণ
আপনি ঠিকই বলেছেন যে শক্তি প্রয়োগের মাধ্যমে কিন্তু মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব না। যদি আমরা তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করি, যেমন একজন মাদকাসক্ত ব্যক্তি, তাকে যদি আমরা একটা ভ্যান কিনে দিতে পারি বা একজন অটো কিনে দিতে পারি, তাহলে কিন্তু সে মাদক আক্রান্ত আর হবে না। তাহলে তাকে যদি তার কর্মসংস্থানের ব্যবস্থা যদি আমরা করে দিতে পারি, তাহলে যদিও কাজটা একটু কঠিন হবে, কিন্তু যদি ইচ্ছা থাকে, একটা সদিচ্ছা থাকে, অনেক কঠিন কিছুই করা সম্ভব। তাই এই সমস্ত মাদকাসক্তির সাথে বা যারা আছে তাদেরকে আমি তাদের সাথে আমি একটা ব্যক্তিগতভাবে মিটিং করতে চাই, তাদের সাথে বসতে চাই, তাদের সমস্যাগুলো শুনতে চাই, সেই সমস্যাগুলো মার্ক করে আমি তাদের পরবর্তী স্টেপ নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে সমস্যাটাকে কিনে দিলে যে তারা মাদকের পথ থেকে ফিরে আসবে, বিষয়টা কিন্তু এমন না। মানে আপনি নির্মূলের লক্ষ্যে কি করবেন, জনসচেতনতা বাড়াবেন কিভাবে, উঠান বৈঠকের মাধ্যমে নাকি কোনো কনফারেন্স করে, সেটা একটু ক্লিয়ার করেন। আসলে আমি বলেছি, আমার কথার মাধ্যমে বলেছি যে আমি তাদের সাথে বসতে চাই, তাদের সাথে তাদের সকল সমস্যাগুলো শুনতে চাই। এখন এর ভিতরে অনেকে বেশি অ্যাডিক্টেড হয়ে গেছে, অনেকে হয়তো বা সবেমাত্র অ্যাডিক্টেড হয়েছে, তো যাদেরকে ফিরানো সম্ভব তাদেরকে অবশ্যই বিভিন্নভাবে বুঝিয়ে হোক বা তাদের অন্যান্য সহযোগিতা করে হোক ফেরানো সম্ভব। আর যারা বেশি আক্রান্ত হয়ে গেছে তাদেরকে অবশ্যই চিকিৎসা কেন্দ্রে পাঠাতে হবে, মাদক নিরাময় কেন্দ্রে পাঠাতে হবে। আর একটা জিনিস করা যায় যে মাদক যদি আমরা এলাকায় ঢুকতে না দিই, মাদক যদি আমরা এই সচরাচর যে অ্যাভেলেবল সব জায়গায় পাওয়া যাচ্ছে, এই পাওয়াটা যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে আমরা অনেকটাই কিন্তু এই জায়গা থেকে রক্ষা পাবো। তো আমার উদ্দেশ্য বা আমার চিন্তাভাবনা আছে, যেহেতু আমি কোনো রকম মাদকের সাথে জড়িত নই, আমি এখন ধূমপানও করি না, মাদক তো আরও পরের কথা। তো আমি যেহেতু ধূমপান করি না, আমার ইউনিয়ন পরিষদটা অবশ্যই ধূমপান মুক্ত, মাদক মুক্ত ইউনিয়ন পরিষদ হবে। সেটার জন্য সর্বোচ্চ স্তরে সর্বোচ্চভাবে চেষ্টা পরিচালনা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনার 2 নং বহলবাড়ি ইউনিয়ন পরিষদবাসীর উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে আপনার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে পারেন। 2 নং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যদি বলতে হয়, আমাদের আসন্ন 2 নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় 22,000 মানুষ ভোটাধিকার প্রয়োগ করবেন। তা আমার প্রশ্ন ইউনিয়নবাসীর কাছে, কিছু দুই একটা প্রশ্ন রেখে যেতে চাই। দেখেন, আমরা যখন মসজিদে ইমাম নিয়োগ করে থাকি, তখন সেই ইমামকে আমরা টোটালি পরিপূর্ণভাবে যাচাই বাছাই করে সেই ইমামটা নিয়োগ করি। একটা ইমাম মসজিদে যখন জুম্মার নামাজ পড়ান শুক্রবারে, তার পেছনে আমরা হয়তো 400-500 জন মানুষ নামাজ পড়ি। তো 400-500 জন মানুষের নেতা যখন আমরা নির্বাচন করি একটা ইমামকে, সেই ইমামকে এতটা সে কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, সে শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে কিনা, সে শুদ্ধভাবে বয়ান করতে পারে কিনা, সে শুদ্ধভাবে নামাজ পড়তে পারে কিনা, এত কিছু দেখভাল যখন করি, সেই ইমামটা সচ্চরিত্র কিনা, সেই ইমামটা আমাদের জন্য নেতা হওয়ার যোগ্যতা কিনা, এই সব কিছু বিবেচনা করে কিন্তু আমরা করি। তাই 500 জনের একটা নেতা হওয়ার জন্য যখন আমরা এত কিছু দেখভাল করি, তাহলে যে 22,000 মানুষের প্রতিনিধিত্ব করবে, যে 22,000 মানুষের নেতৃত্ব দেবে, সেই নেতাকে অবশ্যই আমরা পর্যালোচনা করব। সেই নেতা শিক্ষিত কিনা, সেই নেতা অবশ্যই সৎ কিনা, সে নেতা অবশ্যই মাদক মুক্ত কিনা, সে নেতা অবশ্যই আপনাদের পাশে থাকতে পারবে কিনা, এরকমভাবে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, তাহলে কিন্তু আমরা অবশ্যই আমাদের সঠিক নেতৃত্ব আমরা পেয়ে যেতে পারি। আর তাই বহলবাড়ি ইউনিয়নবাসীকে আপনাদের কাছে বলতে চাই যে আপনাদের বিচার বিবেক বুদ্ধি অবশ্যই অতুলনীয়। তাই বিচার বিবেক বুদ্ধি যদি আপনারা প্রয়োগ করেন, সঠিক জায়গায় প্রয়োগ করেন, প্রতীক দেখে যদি ভোট না দিয়ে যোগ্যতা দেখে আপনারা যোগ্য নেতৃত্ব বের করে নিয়ে আসার চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনার সবার জন্যই এই ইউনিয়নটা ভালো হবে। এই ইউনিয়নের প্রতি যে অভিযোগ আমি দেখেছি, আমি বাসায় যখন বাড়ি যখন গিয়েছি, অভিযোগ আসছে যে আপনি এই প্রথম আমার বাড়িতে আসছেন ভোট চাইতে, আপনি ক্যান্ডিডেট হয়ে প্রথম আসছেন ভোট চাইতে, এই কথাগুলো আসছে। তার মানে দেখা গেছে যে আসলে যারা ভোটার, ইউনিয়ন পরিষদে যারা ভোটার, তাদের কাছে আমাদের যোগাযোগটা কত দূরত্ব, আমরা যোগাযোগ করতে পারছি না। এমন শুনেছি যে আমরা যে এতে আপনারা জানেন, ইউনিয়ন পরিষদে যখন যাই, বিভিন্ন রকম রেজুলেশন বলেন, বিভিন্ন রকম কাগজপত্র বলেন, সেই জিনিসগুলো যদি আমরা নিজেরাই যাচাই করতে না পারি, তাহলে তা আসলে যা হবার তাই হবে। তো যেহেতু স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী, আপনার প্রতীক হচ্ছে আনারস মার্কা, তো আপনি 2 নং ইউনিয়ন পরিষদের বিভিন্ন মহল্লায়, বিভিন্ন গ্রামে, নির্বাচনী এলাকা আপনার, যেটা আপনি ভোট চাচ্ছেন, আপনার কর্মীরা ভোট করতেছে, তো আপনি কি এই পর্যন্ত কোনো বাধাগ্রস্ত হয়েছেন? এখানে যেহেতু আরো প্রতিদ্বন্দ্বী 2টা পক্ষ রয়েছে, আমরা যতটুকু জানি, নৌকা ভেস মশাল প্রতীক, তো এই 2 প্রার্থীর কোনো লোকদের কাছ থেকে কি আপনারা কোনো রকম হয়রানির শিকার বা কোনো হুমকি ধামকি পেয়েছেন কিনা? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা
এখন পর্যন্ত কাজ করছি বা আগামী আর 3 থেকে 4টা দিন আছে সেই কাজগুলো করতে চাই। আমি যেটা মনে করি আমার কাজ, আমি ভালোবাসায় বিশ্বাসী। কীরকম ভালোবাসায় বিশ্বাসী? দেখেন, আমরা বছরে 2টা ঈদ আসে, 2টা ঈদ আসে, ঈদুল আজহা, ঈদুল ফিতর, আবার দুর্গাপূজা আসে। তো যেহেতু আমাদের এখানে অন্যান্য ধর্মাবলম্বী মানুষের সংখ্যা খুবই কম, তো সেই ক্ষেত্রে আমরা ঈদকে যদি বলি 2টা ঈদ, এই ঈদে আমরা যতটা আনন্দ করি, আমরা সবাই জানি যে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবগুলোতে আমরা অনেক আনন্দ করি। কিন্তু এই ভোটটা আসে 5 বছর পর। তাহলে এই 5 বছর পরে একটা আনন্দ উৎসবমুখর যে পরিবেশটা হয়, এটা কিন্তু একটা অন্যরকম ইমেজ বা অন্যরকম আমেজ আমাদের ইউনিয়ন পরিষদে বা সকল ইউনিয়ন পরিষদে কিন্তু দেখা যায়। তো আমি এখানে নৌকা প্রতীকে যে প্রার্থী আছেন, মশাল প্রতীকে যে প্রার্থী আছেন, আমি তাদের কাছেও গিয়েছি, তাদের অফিসেও গিয়েছি, তাদের অফিসে যে তাদের সাথে কোলাকুলি করেছি, তাদের সাথে হ্যান্ডশেক করেছি, তাদের সাথে সবাই, কারণ আমার চিন্তাভাবনাটা এরকম যে আমরা সম্মিলিতভাবে ইউনিয়ন পরিষদ গঠন করব। এখানে কে নৌকা, কে মশাল, কে স্বতন্ত্র, এই ভাগটা আমি কখনোই করি না, কখনোই দেখি না। তবে একটা কথা, যে আমি প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই। আমি প্রশাসনকে প্রশ্ন করেছিলাম যে স্যার, আমরা ভালো কিছু আশা করতে পারি কিনা। তারা আশ্বাস দিয়েছে এবং তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত আমার ইউনিয়ন, বহলবাড়ি ইউনিয়ন, সবাই নৌকা, মশাল, আমি স্বতন্ত্র আনারস প্রার্থী নিয়ে আসছি, সবাই সবার সাথে সুন্দরভাবে আগাচ্ছি। এখন পর্যন্ত আশা করি সেরকম কোনো ভয়ভীতি বা এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি। তবে আশা করব যে আগামী 3 দিন বা 4 দিনেও এরকম সৃষ্টি হবে না। আমরা সবাই একতাবদ্ধভাবে আমরা ঈদের আনন্দ নিয়ে আমরা ভোট কেন্দ্রে যাব, ভোট করব। তাই আমার যে সকল আছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে, তাদের উদ্দেশ্য বলতে চাই, দেখেন, আপনি নৌকা, আপনি মশাল, আমি আনারস, আমরা কিন্তু সবাই এক, কেউ আলাদা না। তাই আসেন, হাতে হাত রেখে আমরা জনগণের উপরে সিদ্ধান্ত ছেড়ে দিই। জনগণ যে নেতৃত্ব বেছে নেবে আমরা সবাই তাকে স্বাগত জানাই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।